পরপর 2-3 দিন অনেক গরম পড়ে, আবার দেখা গেল মাঝে কিন্তু একদিন বৃষ্টিও হয় কিংবা বাতাস হয়। সেদিন কিন্তু অনেক ভালো লাগে, বাহিরে খুব ভালো মতো বাতাস বয়, আবার দেখা গেল মেঘলা থাকে, টিপটিপ করে বৃষ্টি পড়ে। ঠিক তখনই মনে হয় যে খিচুড়ি খাওয়ার জন্য। যেমন ওয়েদার ডিমান্ড, মানে খিচুড়ি, মানে একটু বৃষ্টি নামলেই মনে হয় যে একটু খিচুড়ি রান্না করি। তো হঠাৎ করেই সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল, বাতাস বইছিল, তো মনে হলো যে খিচুড়ি তো খেতেই হবে, সে যত রাতই হোক, যত দুপুরই হোক, যত কিছুই হোক, খিচুড়ি তো খেতেই হবে, তাই না? তো খিচুড়ি তো খাবো, কিন্তু খিচুড়ি খাবো হচ্ছে আম দিয়ে, টক টক খিচুড়ি। যে ভাবা সেই কাজ, আমি হচ্ছে আজকে আম দিয়ে খিচুড়ি রান্না করবো। আমি এখানে 2 ধরনের ডাল নিয়েছিলাম। তো আগে হচ্ছে আমি আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে, যাতে আমগুলো কিন্তু একবারে গলে না যায়, যেহেতু একটু আমগুলো আস্তে আস্তে থাকবে, খিচুড়ির মধ্যে মেখে কিন্তু মজা লাগবে। সেজন্য আমি লম্বা করেই কাটছি। এদিকে মশলা কষাই নিয়েছিলাম, সমস্ত মশলা দিয়ে আমি এখানে সুন্দর করে কষাইয়া তারপর হচ্ছে ডাল দিছিলাম, ডাল চাল একসাথে দিছিলাম। তারপরে অনেকটা করে পানি দিছি, কেন বলুন তো? যেহেতু লেটকা খিচুড়ি খাবো, লেটকা খিচুড়ি মানে হচ্ছে পাতলা খিচুড়ি, আম দিয়ে সুন্দর করে লেটকা খিচুড়ি খাবো, একটু পানি বেশি না দিলে তো হবে না, তাই না? এই জন্য একটু বেশি করে পানি দিছি, যাতে একটু পাতলা হয়। আম দিয়ে মেখে মেখে সুন্দর করে খাবো, এতে কী যে মজা লাগবে। তো আমি আম পরে দিছি, আমি আম আগে দিইনি, কারণ হচ্ছে যদি না ডাল যদি না ফোটে, এজন্য হচ্ছে আমি আমটা পরে দিছি। আমার কিন্তু খিচুড়ি কিন্তু অনেকটা হয়ে গেছে, মানে ইচ্ছা করলে এখনই কিন্তু খাওয়া যায়। তারপরে আমি আমটা দিছি, কারণ আমটা হচ্ছে নরম নরম আম, তো এটা এমনি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু আমটা দিয়ে দেওয়ার পর খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা অফ করে দেবো। তারপর কিন্তু আমি কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তাতে কি হবে, আম যতটা না সিদ্ধ হয়েছে ততটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু গলবে না একবারে।